নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, সতর্ক না হলে বাংলাদেশ নারীদের জন্য কি দুর্বিষহ একটি দেশে রূপান্তরিত হতে পারে, তার টেস্ট কেস হলো আফগানিস্তান। আপনারা জানেন যে আফগানিস্তানের তালেবান সরকার সম্প্রতি এক বিবৃতিতে ঘোষণা করেছে, কোনো দেশি বা বিদেশি এনজিও যদি নারীদের চাকরি দেয় তাহলে তাদের কার্যক্রম স্থগিত করা হবে কিংবা তাদের লাইসেন্স বাতিল করা হবে। এর আগে 2022 সালে এই সংক্রান্ত একটি ডিক্রি তারা জারি করেছিল। নতুন এই বিবৃতিতে এই ডিক্রি মেনে চলতে বলা হয়েছে এবং এই ডিক্রি প্রসঙ্গে তারা বলেছে যে যারা নাকি যে সমস্ত নারীরা বাইরে চাকরি করে তারা ইসলামের যে কঠোর পোশাক এবং চলাচলের যে বিধিনিষেধ আছে নারীদের প্রতি, সেইটা তারা মানছে না। অথচ আমরা সবসময় শুনে আসতেছি ইসলাম নাকি নারীদের সর্বোচ্চ সম্মান দিচ্ছে। আর তালেবান শব্দটা কিন্তু এর অর্থ আপনারা জানেন যে এরা হচ্ছে ইসলামের ছাত্র। তালিবান মিন্স স্টুডেন্ট অফ ইসলাম। তো ইসলামের স্টুডেন্টদের মুখেই যখন এই ধরনের বয়ান আসে, আমরা যারা এই বাংলাদেশে যারা নাকি ইসলাম কায়েম করতে চায় তারা যে কি চায় সেটা তো আমরা বুঝতেই পারি। দর্শক, এই লোকগুলি কিন্তু এই ইনিয়ে বিনিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, যেভাবে বাংলাদেশের মানুষরা বলে আর কি, মিষ্টি মিষ্টি যে ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান। আমি জানি না তাহলে যেই সমস্ত জায়গায় যে দেশে নারীরা নির্যাতিত হচ্ছে, তো তারা কি সঠিক ইসলাম পালন করতেছে নাকি তারা বিকৃত ইসলাম পালন করতেছে। এরা কিন্তু বলে না এটা ওদের বিরুদ্ধে কিন্তু আবার তারা দাঁড়ায় না, বরং নারীদেরকে কিভাবে নিষ্পেষিত করা যায়, কিভাবে অবদমন করে রাখা যায় সেটা সবাই করে। আপনারা ফেসবুকে গেলেই দেখবেন একটা নারী যদি সেজে গুজে হিজাব বুরকা ছাড়া সোশ্যাল মিডিয়াতে আসে, তাদেরকে কী ধরনের গালিগালাজের সম্মুখীন হতে হয়। আবার অনেক নারীরা বুরকা টুরকা পরে চুরি করতেছে, অনেক নারীরা বুরকা টুরকা পরে পার্কে গিয়ে খোঁজ গল্প বা দেহ ব্যবসায় লিপ্ত থাকে, অনেক অনৈতিক কাজকর্ম, ড্রাগ ব্যবসা করে। এইগুলির এদের প্রতি বা দারুণ দেখতে, তো দারুণ দেখা যায়, কিন্তু যখনই কোনো নারী এই পর্দার বাইরে থাকে তখন তাদেরকে বেলাল্লাপনা, বেশ্যা, নানান কিছু বলা হয়। তো যাই হোক, তো এই মুখে মধু অন্তরে বিষ, তাদের ভিতরে কি আছে তারাই বলতে পারবে। কিন্তু এই তাকিয়াবাজির মাধ্যমে মানুষকে নানান রকম ভুল তথ্য দিয়ে, ভুল বুঝিয়ে তারা এই ইসলাম কায়েম করা, এটা একটা আর্ট আমি বলবো। 2021 সালে ক্ষমতায় ফিরে তালেবান জানিয়েছিল যে নারীদের বিষয়ে তারা আগের মতো কোনো কট্টরপন্থী অবস্থান গ্রহণ করবে না, কিন্তু এরপর তারা নারীদের উচ্চ শিক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছে, বিভিন্ন চাকরিতে, এমনকি জনসমক্ষে নারীদের গান গাওয়া কিংবা কবিতা আবৃত্তিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি গত বছর তারা বলেছে যে কোনো নারী যদি জোরে উচ্চস্বরে কোরআনও পাঠ করতে পারবে না, এবং কোনো নারীর কোরআন পাঠও যাতে অন্য কোনো নারীও শুনতে পাবে না। পুরুষ তো দূরের কথা, তাদের বক্তব্য হলো যে এই উচ্চকণ্ঠে কোরআন পাঠ এইটা নিষিদ্ধ ইসলামে, কারণ ইসলাম গান গাওয়া, নারীদের কণ্ঠ নিষিদ্ধ করছে শুধুমাত্র এইগুলির জন্যই। তাহলে কোরআনও তারা পাঠ করতে পারবে না উচ্চস্বরে, এবং কোনো নারীর এই কোনো কিছু পাঠ করা বা গান গাওয়া বা এগুলি বা কণ্ঠ শুনতে পারবে না। তো আপনারা চিন্তা করে দেখেন যে কতটুকু নারী স্বাধীনতা তারা দেয়। এবং তারা এও বলেছে যে নারীদেরকে প্রাইমারি স্কুলের পরে আর পড়ার দরকার নাই, যেটা আমাদের তেতুল হুজুর বাংলাদেশে বলেছিল যে 4 বা 5 পাস করে এই স্বামীর টাকা গুনতে পারলেই চলবে, মেয়েদের এর বেশি দরকার নাই। তো তালিবান সেই এক্স্যাক্টলি সেই কথাটাই বলতেছে যে 5 পাসের বেশি নারীরা পড়াশোনা করতে পারবে না। এবং তারা আরও বলেছে যে 15 থেকে 45 বছরের বয়স্ক নারীরা, মেয়ে বা মহিলা, তারা একা বাইরে যেতে পারবে না। তারা এবং ট্যাক্সি ড্রাইভারদেরকে নির্দেশনা দিয়েছে যে
এই 15 থেকে 45 বছরের কোনো মহিলাকে তারা যাতে রাইড না দেয়, তাদের গাড়িতে যাতে কোনো মিউজিক না থাকে, এবং যদি কোনো মহিলা বাইরে যায় 15 থেকে 45 বছরের মহিলা, তাদেরকে মাহরাম অর্থাৎ পরিবারের কোনো ব্যক্তিকে সাথে নিয়ে যেতে হবে। এই বিষয়গুলি নিয়েই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। তিনি বলেছেন যে এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করে আফগানিস্তানে তালিবান সরকারের নতুন ঘোষণা সম্পূর্ণ ভুল। তিনি এই ঘোষণা বাতিল করার আহ্বান জানান। তিনি বলেন যে অর্ধেক জনসংখ্যাকে বাইরে রেখে একটি দেশ উন্নতি করতে পারে না। তো এই হলো আমাদের অবস্থা আফগানিস্তানে যেটা চলতেছে। ফলকার টুর্ক আরও বলেন যে আফগান কর্তৃপক্ষের সাম্প্রতিক ঘোষণায় আমি গভীরভাবে শঙ্কিত। একটি মারাত্মক ভুল পথ বেছে নেওয়া হয়েছে। যখন দেশটির মানবাধিকার পরিস্থিতি খারাপ, তখন বেসরকারি সংস্থাগুলি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশের অনেক মানুষই এই আফগানিস্তানের শাসন নিয়ে খুব খুশি। তারা বাংলাদেশে আফগানি স্টাইল, তালিবান স্টাইল শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তারা বলে আফগানিস্তান তো ভালোই চলতেছে। তারা আফগানিস্তানের যেই মুদ্রা, সেটা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মুদ্রার চাইতেও শক্তিশালী, এটা কারণ দেখায়। কিন্তু তারা এত বড় ইকোনমিস্ট, তারা অর্থনীতিবিদ এতই বেশি যে তারা বোঝেও না যে কী কারণে আফগানিস্তানের মুদ্রার দাম এই সমস্ত বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুদ্রার চাইতে বেশি। অনেক কারণে মুদ্রার মান নির্ধারণ করা হয়, এবং আফগানিস্তানের ক্ষেত্রে যেই মুদ্রার যেই মান, সেটা বিকজ আফগানিস্তান খয়রাতের ওপর চলে। আফগানিস্তানের নিজস্ব কোনো প্রোডাকশন নাই। যত কিছু আসে আফগানিস্তানে সেটা হচ্ছে ওই টাকা, প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসে এবং সেইটা দিয়েই তারা কেনাকাটা করে, কারণ আফগানিস্তানের টাকা পয়সা অন্য দেশ গ্রহণ করে না। সুতরাং দে হ্যাভ এ হার্ড কারেন্সি। আরেকটা জিনিস হলো, আফগানিস্তানের মানুষ এতই মানবেতর জীবনযাপন করে যে আফগানিস্তান বাইরে থেকে মানে নিজের টাকা দিয়ে খুব কম জিনিসই কেনাকাটা করে। মানুষ খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, পড়ুক আর না পড়ুক, তাতে সরকারের কিছু আসে যায় না। না খেতে পারলে মানুষ মারা যাবে। মানে সরকার এতটাই ক্যালাস জনগণের প্রতি। সুতরাং তাদের আমদানি খুব কম, এবং তারা যা আমদানি করে, যতটুকু করার প্রয়োজন হয় সেটা সাহায্য হিসাবে আসে, আর হার্ড কারেন্সির মাধ্যমে বা হার্ড কারেন্সি আসে। তো এই হার্ড কারেন্সি যখন আপনার থাকবে এবং আপনার আমদানির সাথে রপ্তানির যখন ব্যালেন্স শিটটা আপনার ফেভারে থাকবে, তখন আপনার কারেন্সি সবসময় শক্তিশালী হবে। কারণ আপনার কাছে ডলার আছে, কিন্তু আপনি এই অন্য কিছু কিনতেছেন না, বা জিনিসপত্র বিনা পয়সায় পাচ্ছেন, রিলিফ পাচ্ছেন। এইসব কারণে আফগান মুদ্রা বেশ মোটামুটি শক্তিশালী। আর কোনো লাক্সারি গুডস তারা আনে না, বা নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলি যেগুলি আনে, এগুলি দান খয়রাতি করে আনে। সো তাছাড়া আর না আনলেও কোনো অসুবিধা নাই। মানুষ দরকার হলে জল খেয়ে বেঁচে থাকবে, তাতে তাদের কোনো আসে যায় না। সো এইরকম যখন একটা দেশ থাকে, এরকম যদি একটা সরকার থাকে যে আমার টাকাও নাই, আমি খাবও না, এই চিন্তা ভাবনা থাকলে, বা আবার জনগণও কথাও বলতে পারতেছে না, জনগণ কথা বললে হাত পা কেটে নেবে, গলা কেটে নেবে, বা জেলে ওই শুটিং রেঞ্জে নিয়ে গুলি করে মেরে ফেলবে। সো তারা কথা বলার সাহস হারিয়ে ফেলেছে, কথা বলে না, আন্দোলন করে না। তো সরকার স্টেবল সেদিক থেকে। এই সবগুলি মিলিয়েই তাদের কারেন্সিটা একটু হাই, এইসব কারণে, অন্য কোনো কারণ নাই। এখানে ওই ইসলামিক কোনো ক্যারিশমা নাই। এবং বাংলাদেশকে যারা সেই পথে নিতে চান, তাহলে তারাও একসময় তাহলে ওই না খাওয়ার প্র্যাকটিস শুরু করতে হবে। তো ঠিক আছে, এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।